আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কর্মচা ফলের উপকারিতা নিয়ে। কর্মচা ফল আমাদের কি কি রোগের সমস্যা সমাধান করতে সাহায্য করে, আসুন আমরা জেনে নিই। কর্মচা ফল অনেক পুষ্টিগুণে ভরপুর এবং ঔষধি গুণসম্পন্ন। এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও সি রয়েছে এবং ক্যালসিয়াম, আয়রন ও বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আমাদের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। কর্মচা ফলের প্রধান উপকারিতা হলো, কর্মচা ফলে প্রচুর পরিমাণে ফাইবার ও আঁশ রয়েছে, যা আমাদের হজম ক্ষমতা বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এছাড়াও কর্মচা ফল রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদযন্ত্র ও পেশি মজবুত রাখে। এছাড়াও কর্মচা ফল আয়রন সমৃদ্ধ হওয়ায় রক্তশূন্যতা রোগীদের জন্য অনেক উপকারী। কর্মচা ফলে ভিটামিন এ ও বি রয়েছে, যা ত্বকের চুলকানি দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে কর্মচা ফল রক্ত শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখে, যা ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী। টক স্বাদের এই কর্মচা ফল আমাদের মুখের রুচি বাড়াতে সাহায্য করে। কর্মচার মধ্যে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য প্রদাহ বিরোধী এবং ব্যথানাশক হিসেবে কাজ করে, যা আমাদের শরীরের প্রদাহ ও বিভিন্ন ব্যথা প্রতিরোধ করতে সাহায্য করে। সতর্কতা: যাদের রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি তাদের ক্ষেত্রে কর্মচা ফল খাওয়ার ক্ষেত্রে সতর্কতা থাকা উচিত। এই কর্মচা ফল তার নানা গুণের কারণে সে প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আয়ুর্বেদ ওষুধ বিভিন্ন গাছগাছালি দ্বারা তৈরি করা হয়। আয়ুর্বেদ ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আয়ুর্বেদ ওষুধ মানব দেহের জন্য খুবই উপকারিত। আয়ুর্বেদ চিকিৎসা নেই, নিজেও সুস্থ থাকি, পরিবারের সবাইকে সুস্থ রাখি। আমরা থ্যালাসেমিয়া বা রক্তশূন্যতা সহ সকল রোগের চিকিৎসা এবং ওষুধ দিয়ে থাকি। তাই যে কোনো রোগের এবং চিকিৎসার জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের চেম্বারে চলে আসুন। আমাদের চেম্বারের ঠিকানা হলো কাউন্দিয়া বাজার, দিয়াবাড়ি ঘাট, ঢাকা মিরপুর 1। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।